হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে অগ্নি তো মৃত্তিকা উৎসবের ফর্মটা ছিঁড়ে ফেলে বেরিয়ে যায়। কথা এখন কি করবে? অগ্নির মা আর পিসিয়া আসে, কথাকে বুঝায় যে কম্পিটিশনে নাম দেওয়া মানে ব্যবসা করা না, তাই অগ্নিকে যেন না রাগায়, তাদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয়। এক সময় অগ্নির মাও তার স্বপ্ন পূরণ করতে চেয়েছিল কিন্তু পারেনি। কথা যাতে স্বপ্ন পূরণ করতে পারে সেটাই সঞ্চিতা বোঝায়। এরপর কথা ছুটছে এবির পেছনে, ফর্মটাকে কোনো রকম ভাবে জোড়া লাগিয়েছে, সেটা ফিল আপ করেছে। কিন্তু আজকে তো যানবাহন চলবে, বন্ধ চলছে, কি করবে এখন? কথা ছুটতে ছুটতে ক্যাফে অবধি আসে, তাতে তার পা কেটে যায়, পায়ে ব্যথা করতে থাকে। এখন এভি ভাবে যে কথা তো চলে এসেছে ক্যাফেতে, সে এলো কিভাবে? আজকে তো কোনো যানবাহন চলছে না। তারপরে দেখে যে যেতে রক্তের ছাপ, দেখে বুঝে যায় যে কথার পায়ে কিছু হয়েছে। এরপর এভি কথার পায়ে মলম লাগিয়ে দেয় আর কথাকে বলে কালকেই কম্পিটিশন আর আজকে এইসব করে বসলি। কথা বলে চিন্তা নেই, আমি কম্পিটিশনে পৌঁছে যাব। পরের দিন সকালবেলায় এভি, কথা, প্র্যাটি, আক্কি, ঋতু সবাই মিলে কম্পিটিশনে পৌঁছে গেছে। আর এই কম্পিটিশনে এসে কথার তো ভয় লাগছেই, তবে বাদবাকিদের দৃঢ় বিশ্বাস যে কথাই এই কম্পিটিশনে জিতবে। অন্যদিকে আমাদের শশীভূষণ গুহ এই কম্পিটিশনে জাজ হয়ে আসছে। যেহেতু নবশ্বশুর টনিক এত নাম করেছে, সেই জন্য এই কম্পিটিশনে শশীভূষণ গুহকে জাজ হিসাবে ডাকা হয়েছে, তাও হয়েছে কথা মার জন্য। তাই এই কম্পিটিশন থেকে ফিরে এসে সে বাড়িতে একটা ধুমধাম করে উৎসব করবে। ঘরে বসেও যে ব্যবসার কাজে সাহায্য করা যায় সেটা কথা মাই দেখিয়ে দিতে পারবে। অন্যদিকে চিত্রা তো ওই চেক বই নিয়ে গেছে ম্যান্ডির কাছে, ম্যান্ডিকে জানায় যে তারা একটা বিজনেস করবে বলে ভাবছে কথা হারবাল। ম্যান্ডি বলে এইসব বাসি খবরগুলো কেন দিচ্ছ আন্টি? তুমি জানো না যে মৃত্তিকা অনুষ্ঠানে কথা যোগদান করছে? আমিও তাই সেখানে যোগদান করছি। এই দেখো তার ফর্ম, কথা সেটা ফিল আপ করেছে, আর ওই কম্পিটিশনে আমি কথাকে হারাবো। চিত্রা তো খুব আনন্দ পায়। এইদিকে কম্পিটিশনে শশীভূষণ গুহ এসে হাজির হয়ে গেছে, কথার ভয় হাত কাঁপছে। যাই হোক, শশীভূষণ গুহকে নবশ্বশুর টনিকের জন্য সবাই প্রশংসা করে, আর এই ব্যাপারে কিছু বলতে বললে আমাদের শশীভূষণ গুহ কথার নামে নানা প্রশংসা করে। এরপর কথা বলে যে আমি কর্তা দাদুকে কষ্ট দিতে পারবো না, আমি কোনোভাবেই কম্পিটিশনের নাম দিতে পারবো না, পাচক মশাই আমাকে জোর করবেন না। সে পালাবার অনেক চেষ্টা করে। ঠিক সেই সময় ঋতু একটা বুদ্ধি দেয়, ঠিক আছে তুই ছদ্মবেশে তুই কম্পিটিশনে নাম দিতে পারবি। এখন সবাই একটা হোটেল খুঁজতে আর কথা কোন ছদ্মবেশে কম্পিটিশনে নাম দেবে সেই সমস্ত খুঁজতে বেরিয়ে পড়েছে। এবি বলে কথাকে তোকে এই কম্পিটিশনে নাম দিতে হবে আর তোকে জিততেই হবে, তুই আমাকে প্রমিস। আগামী পর্বে দেখা যাচ্ছে যে কথা অন্য ছদ্মবেশ ধারণ করে ওই কম্পিটিশনে নাম দিচ্ছে, এমনকি শশীভূষণ গুহর সামনে এসেও দাঁড়াচ্ছে আর বলে কিনা সে নাকি আমেরিকা থেকে এসেছে। এরপর কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।